এবার একটা আমি ছুটবো। ওই যে একটা আম, ওই যে পেকে গেছে। ওই যে একটা পাকছে। কোনটা মা? ওই যে ওইটা। নিয়ে আসো, ওটা আমরা খেয়ে নিব। এই যে পেকে গেছে না, তার জন্যই একাই পড়ে গেছে। আরেকটা ছিল মা, হ্যাঁ, আরেকটা আছে মনে হয় ওইদিকে। ওইদিকে ডালগুলো ধরে একটু ঝাঁকি দাও তো। না না পাকেনি, এই যে গ্রিন পাকেনি তো। কোনটাও পাকেনি, ওই যে আরেকটা পাকছে। আরেকটা পাচ্ছে। ওই যে ওটা ওই কি যে। খাবো আমরা? হ্যাঁ ওইটাও খাবো। এই যে এই যে এই যে এই যে তুমি ছিলবে এখন। হ্যাঁ তুমি ছিলবে। তুমি নাও। খাই খাই, হ্যাঁ খাই। সবাইকে খাওয়া যাবে। কোনটা আগে খাবো, কমলা আগে খাবো না আম আগে খাবো? আগে খাবো, তারপরে কমলা খাবো। বাহ। অনেকে একটা প্রশ্ন করেছিলেন যে দাদা আমগুলোর মধ্যে এরকম স্পট কেন? এই স্পটগুলোর জন্য একটু দেখতে অড লাগে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু নিজে বাড়িতে উৎপাদন করি, নিজেরা খাই, বাচ্চাদেরকে খাওয়াই, এই কারণে আমরা কিন্তু খুব লিমিটেড মাত্রায় স্প্রে দেই। কমার্শিয়াল বাগানে যেমন আমের গ্লেজ ধরে রাখার জন্য বা চাকচিক্য বজায় রাখার জন্য অধিক মাত্রায় স্প্রে দেওয়া হয় যাতে জিনিসটা দেখতে আকর্ষণীয় লাগে। আমাদের এখানে মোটেও এমন নয়। এটা ওপরে একটু স্পট রয়েছে, তাতে কিন্তু কোনো ইস্যু নেই। আমটা যখন আমি কাটবো, এই স্পটটা কিন্তু, এটা কিন্তু বাইরের অংশ, এতে ভেতরে কিন্তু কোনো সমস্যা নেই। ভেতরে যেরকম কচকচে হওয়ার সেরকমই সুন্দর হবে। আর এতে আমি পাচ্ছি কি একদম পিওর আম, যার মধ্যে কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই, কোনো রকম এক্সট্রা কিছু দেওয়া নেই। একদম গাছ থেকে পাকছে, গাছ থেকে নিয়ে আমরা খাচ্ছি, আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। এটাই কিন্তু ছাদ বাগান করার প্রকৃত উদ্দেশ্য, নির্ভেজাল ফল খাওয়া। এটা ফল না। ওটাই তো একটা ফল। এই যে মা, প্রথমে আম দিয়ে শুরু করছি। এই যে বাইরে কিন্তু স্পট ঠিকই আছে, আরে তো ছোট আইলে। বাইরেরটা তো চোচা, বাইরেরটা তো আমরা খাবো না, তাই না? হ্যাঁ, বাইরেরটা একটু দাগ থাকলেও কোনো সমস্যা নেই, না। খাবো আমরা ভেতরেরটা। হ্যাঁ। ভালো লাগছে না, ভালো লাগছে সেই জন্য না, হুম বেশি হয় না।